আজকে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যে সেটিংগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু সহজে আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, অর্থাৎ আপনারা যারা পুরাতন ইউটিউবার, যারা ভিডিও 10টা 15টা 20টা ভিউজ আসছে, মোটে ভিউজ আসছে না, প্রত্যেক দিনের জন্য ভিডিও আপলোড করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু কেন আসছে না, কি কারণে আসছে না, কোন ভুলগুলো করছেন, যে ভুলের কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, এবং যদি বা ভিউজ এসে যায় কোনো পরবর্তীকালে যদি আপনারা চ্যানেলটি মনিটাইজেশন করেন, যদি রিজেক্টও আসতে পারে, কিন্তু কিভাবে, তার জন্য জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখন আপনারা দেখছেন ওয়াইটি রাজু সাহা ইউটিউব চ্যানেল থেকে, আর আমি আপনাদের সাথে আছি রাজেশ। আমি আপনাদেরকে পুরোপুরি সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ ওয়াইটি স্টুডিওর মধ্যে অনেকজনে অনেক সেটিং থাকে, যে সেটিংগুলো কিন্তু সবাই বোঝে না এবং কি জানেও না। তার জন্য আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো। তার জন্য আমি আপনাদেরকে সবার প্রথম অডিয়েন্স সেকশনে যাব। অডিয়েন্স সেকশনে যখন আপনারা অডিয়েন্স সেকশনে যাবে, আপনারা দেখে নেবেন যে আপনাদের মান্থলি কোনো ভিডিও ভিউজ আসে কিনা। কেননা এই যে জিরো হয়ে আছে, আমি আগে থেকে বলছি আমার ভিডিওতে কোনো ভিউজ নেই। কেননা আমার কদিন আমি পুরোপুরি 1.5 মাস আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কেন দিয়েছিলাম, কি কারণে দিয়েছিলাম, অনেক হিস্ট্রি আমি আপনাদেরকে পরে নেক্সট একদিন আমি আপনাদেরকে পুরোপুরি মনের কথা খুলে বলবো এবং কি আমি আপনাদেরকে জানাবো। তো তার জন্য আমার ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ চ্যানেলটি ডাউন হয়ে গেছে। আপনারা যে ভাবছেন এর ভিডিওতে ভিউজ নেই বলে আমাদেরকে কি বোঝাবে, আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক জিনিস বোঝাবো। যার চ্যানেলের রিচ আছে, যদি সেই সেটিংটা যদি করেন তাহলে কিন্তু ভালো রকম ভিউজ আনতে পারবেন। দেখবেন সবার প্রথমে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো। এখানে অডিয়েন্স সেকশনটা আপনাদের এসেছে কিনা আপনারা অবশ্যই দেখবেন। ওকে, আচ্ছা, অডিয়েন্স সেকশনটা কি কাজ করে, কোন টাইমটা ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করলে ভিডিওটা ভালো রকমের সাজেস্টে যায় এবং কি পাবলিক দেখতে আপনার ভিডিওটা বেশিরভাগটা ওয়াচ টাইম করে এবং কি ওয়াচ করে, তারা কিন্তু এই টাইমটা আমাদের ইউটিউব একটি পারফেক্ট টাইম দিয়ে রেখে দিয়েছেন। কেননা একটি ভিডিও যদি প্রত্যেক দর্শক যদি আপনারা ভিডিওতে ক্লিক করে, একটু ধৈর্য সহকারে 1 থেকে 2 মিনিটের জন্য যদি দেখে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ইনক্লিক থ্রেডটা কিন্তু খুবই সুন্দরভাবে রিচও বাড়বে। আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে কিন্তু অ্যালগোরিথম প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা কিন্তু তুলে ধরবে। তার জন্য তুলে ধরার জন্য আপনাদের কিন্তু একটি সেটিং আপনাদেরকে অন করতে হবে। কিভাবে করতে হবে চলুন আমি আপনাদেরকে একটি জিনিস দেখা। তার জন্য আপনাদেরকে যে ওয়াইটি স্টুডিওতে আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এই লোগোতে আপনারা অবশ্যই ক্লিক করবেন। এই লোগোতে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তার জন্য আপনাদের কোথায় কি করতে হবে, আপনাদের যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে আপনারা ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আপনারা সবার প্রথমে দেখতে পাবেন যে আপনারা যে এই যে হোম ট্যাগ আছে, এই হোম ট্যাবে আপনারা কি করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সবার প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের এই 3টি অপশন অন আছে কিনা। অন না থাকলে 100% আপনারা অন করে নেবেন। যদি অন না থাকে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো দিনের জন্য ভিউজও আসবে না এবং কি মনিটাইজেশন করার সময় কিন্তু সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আর একটি জিনিস করতে হবে, যে মোর সেটিং বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে দেখানো আছে যে এখানে ফর ইউ সেটিং, মানে এটা আপনার সেটিং এবং কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম এবং কি সবার এখানে দেখবেন যে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং কি রিসেন্ট কন্টেন্ট অনলি। এই যে রেকমেন্ডেড, অল কন্টেন্ট রেকমেন্ডেড মানে কি, এই অপশনটা কিন্তু আপনাদের কিন্তু 100% অন করে রাখতে হবে। এই যে অল কন্টেন্ট রেকমেন্ডেড যদি আপনারা এই অপশনটা অন করে এখানে নিচে যদি আপনারা সেভ বাটনে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা তুলে ধরার জন্য চেষ্টা করবে। ইউটিউব অ্যালগোরিথম আপনার ভিডিওটা ভাসাবে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কন্টেন্টটা সুন্দর করে ভালোবেন, সুন্দর করে কন্টেন্টটা ভালো তৈরি করার জন্য চেষ্টা করবেন এবং কি আপনার যে ভিডিওটা তৈরি করছেন এডিট করবেন এবং কি কোনো যেন বাইরের কোনো ইফেক্ট না থাকে এবং কি জাস্ট আপনারা নয়েজ যেন আপনার ভিডিওটা সুন্দর ক্লিয়ার ভাবে থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভালো রেকমেন্ডেড করবে। কারণ ইউটিউব চাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার ভিডিওটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটা দেখতে সক্ষম এবং কি বাধ্য। আপনি বাধ্যমূলক ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা কি শিখলেন, আপনাদের ছোট্ট একটি সেটিং দেখালাম, একটা সেটিং দেখালাম, যে সেটিং এর মাধ্যমে আপনারা কিন্তু ভালো রকমের ভিডিও রেকমেন্ডেড করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আসবো যে আপনারা একটি সুন্দরভাবে থাম্বনেল কিভাবে তৈরি করবেন এবং কি থাম্বনেল তৈরি করতে গেলে আপনাদের কোন অ্যাপসগুলো ইউজ করতে হয় এবং কি থাম্বনেল তৈরি করতে গেলে বেশি এইচডি কোয়ালিটি থাম্বনেল, যেমন বড় বড় ইউটিউবাররা থাম্বনেল তৈরি করে, সেই থাম্বনেলগুলো কিভাবে বানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আসছি এবং কি আপনারা দেখতে পাবেন আগামী কাল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।